পানির রং পুরোপুরি গোলাপি। এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে এই লেকের পানিগুলো গোলাপি হয় কেন? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই লেকটি খুবই ছোট। লেকটির ক্ষেত্রফল মাত্র 600 মিটার। কিছু বিশেষ কেমিক্যালের কারণে এই লেকের পানিগুলো গোলাপি হয়ে থাকে। আসলে এই লেকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে। ব্যাকটেরিয়াগুলো এই লবণের সাথে মিশ্রিত হয়ে পানির রং গোলাপি করে দেয়। আপনি চাইলে এই লেকটিতে সাঁতার কাটতে পারেন, কারণ লেকটির দৃশ্য অনেক সুন্দর। তো এরপরে রয়েছে আইস কেভ আইসল্যান্ড। বন্ধুরা, আপনারা কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন। এটি এমন এক ধরনের বরফের গুহা যেটি আপনি এর আগে কখনোই দেখেননি। এই গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, যেটি দেখতে অনেক সুন্দর লাগে। বলা হয়ে থাকে এই জায়গায় এতটাই ঠান্ডা যে কোনো মানুষ কিছু সেকেন্ডের বেশি এখানে টিকতে পারবে না। এই গুহার রং কখনো কখনো সাদা, আবার কখনো কখনো নীল হয়ে যায়। প্রতি বছর হাজার হাজার টুরিস্টরা আইসল্যান্ডে পাড়ি জমান এই গুহাটি দেখার জন্য। তো এরপরে রয়েছে ফ্লাই গিজার। এটি এমন এক ধরনের পানির ঝর্ণা যেটি আমেরিকাতে অবস্থিত, আর এই পানির ঝর্ণাটি আবিষ্কার করা হয় একটি কৃষকের দ্বারা। অনেক বছর আগে একজন কৃষক পানির সন্ধানে এই জায়গাতে গর্ত করতে থাকে, আর গর্ত করতে করতে এখান থেকে এরকম পানি বের হতে থাকে। আর তখন এই পানির তাপমাত্রা ছিল অনেক গরম। তারপর থেকে এখানে পানি বের হতেই থাকে, আর পানি বের হতে হতে এর আশেপাশের জায়গাটি কিছুটা এমন হয়ে যায়। এই পানিগুলোর মধ্যে স্পেশাল কিছু মিনারেল রয়েছে যেগুলো অনেক দুর্লভ। এরপরে রয়েছে টার্কুইস আইস লেক। এই লেককে বলা হয় পৃথিবীর সব থেকে বড় মিঠা পানির লেক। রাশিয়ার সব থেকে ঠান্ডা এবং দুর্লভ জায়গায় সাইবেরিয়াতে অবস্থিত, আর এই লেককে পার্ল অফ রাশিয়া বলা হয়। 25 মিলিয়ন বছর পূর্বে এই লেকটি আবিষ্কার হয়েছিল। এই লেকে অনেক দুর্লভ প্রজাতির প্রাণী পাওয়া যায়। শীতকালে এই লেকের পানি পুরোপুরি জমে যায়, আর লেকের পানিগুলো স্বচ্ছ হওয়ার কারণে বরফের নিচে আপনি 130 ফুট পর্যন্ত দেখতে পাবেন। শীতকালে অনেক মানুষ এখানে আসে আইস স্কেটিং করার জন্য। তো এরপরে রয়েছে লেক ন্যাট্রন, তানজানিয়া। বন্ধুরা, আপনারা রাজা মিডাসের কথা তো অবশ্যই শুনেছেন। যেই রাজা যেটাই ছুঁত সেটাই সোনা হয়ে যেত। কিন্তু আপনি কি এমন লেকের কথা শুনেছেন যেই লেকের পানি যে কেউ টাচ করলে সেটি পাথর হয়ে যায়? এই লেকটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক। এই লেকের পানি যেই টাচ করে সে পাথর হয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকে হাইড্রোজেন, অ্যালকোহলিক